আনোয়ারা বেগম যে রাগী মানুষ, এই বউকে কি মেনে নিবে? দেখবা কেমনে নাকে দড়ি দিয়া ঘুরায়। মেয়েটা কিন্তু দেখতে খুবই সুন্দর, মাটির মানুষ মনে হচ্ছে। এই বাড়িতে মানিয়ে নিতে পারবে তো? কি নিয়ে এত ফিসফাস হচ্ছে? যা বলার সামনে বল, আড়ালে কথা বলা আমি একদম পছন্দ করি না। আনোয়ারা বেগম কিছুটা ভেবে কোমরের চাবির গোছা হাতে নিলেন। সবাই ভাবলেন চাবির গোছাটা নতুন বউকে দেয়া হবে, বাড়ির পুরানো ঐতিহ্য হিসেবে। মা, আপনি ঠিক ভেবেছেন। এত তাড়া কিসের? সংসারের চাবি এক গোছা লোহা দয়, এটা হলো বড় একটা দায়িত্ব। আমার কাছে যখন ঠিক সময় মনে হবে তখন আমি এটা সঠিক মানুষকে তুলে দেব। এই চাবি বাড়ির সম্মান, এটা পাওয়ার জন্য যোগ্যতা লাগে, যার তার হাতে এটা তুলে দেওয়া যায় না। তুমি বাড়ির নতুন বউ, তোমার এখনো সেই যোগ্যতা হয়নি। মা, এটা আপনি কি বলছেন? রুবি আমাদের বাড়ির বউ, ওকে আপনি সবার সামনে অপমান করতে পারেন না। নিয়ম হিসেবে তো ওরই চাবি পাওয়ার কথা। তুই চুপ থাক। তুই সংসারে কি বুঝিস? ব্যবসার বাড়ি এক জিনিস নয়। আমি যেটা ভালো মনে করি সেটাই করেছি। যখন আমি মনে করব ও এই সংসারের যোগ্য হয়েছে, তখন আমি নিজে ওর হাতে চাবি তুলে দেব, কিন্তু এখন নয়। সবাই এখানে বসে না থেকে উঠুন, খাবারের ব্যবস্থা করা হয়েছে। রফিক সাহেব নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে রইলেন। দেখলি তো, মা একদম ঠিক কাজটা করেছে। কোথাকার কোন গ্রামের মেয়ে এসে সবার ওপর হুকুম চালাবে তা তো হতে পারে না। আগে নিজের যোগ্যতা প্রমাণ করুক। ঘরটা সুন্দর করে সাজানো, কিন্তু রুবির কাছে সবকিছু অর্থহীন মনে হচ্ছে। রুবি, এখনো কাঁদছো? মায়ের কথা মন খারাপ করো না প্লিজ। আমি কি এমন দোষ করেছি? মা এভাবে আমাকে সবার সামনে অপমান করল। আমি ভেবেছি এই সংসারটাকে নিজের ভালোবাসা দিয়ে আপন করে নেব, কিন্তু শুরুতে যদি এমন হয় তাহলে আমি কি করব? তুমি কোনো ভুল করনি রুবি। মা পুরনো দিনের মানুষ, হয়তো তোমাকে পরীক্ষা করতেছে। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমার খুব ভয় হচ্ছে, মা আমাকে কোনোদিনও মেনে নেবেন না। তোমার বোনও আমাকে দেখে হাসছিল। কেউ আমাকে পছন্দ করে না। কে বলল তোমাকে পছন্দ করে না? আমি তো তোমাকে পছন্দ করি। আমার বাবাও তোমাকে অনেক পছন্দ করে, তাই তো তোমাকে আমার বাবা এখানে এনেছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল সে হার মানবে না। সে ভালোবাসা দিয়ে সবার মন জয় করবে, আর একদিন সংসারের চাবি অর্জন করে নেবে। কি ব্যাপার রাসেল ভাই, মন খারাপ করে বসে আছেন যে? অফিসে কোনো সমস্যা হলো নাকি? আরে না, বাড়িতে একটু সমস্যা। বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? আরে না, আমার বউ আর মায়ের মধ্যে সম্পর্কটা কোনোভাবেই ঠিক হইতেছে না। আরে রাসেল ভাই, এগুলো তো প্রত্যেকটা ফ্যামিলিতেই লেগে থাকে। নতুন বউকে একটু মানিয়ে নিতে বলেন। রুবি তো সবকিছু মানিয়ে নেয়ার চেষ্টা করছে, মা কিছুতেই ওকে সহ্য করতে পারছে না। সারা দিন মেয়েটাকে দিয়ে কাজ করায়, আমার খুবই খারাপ লাগে। ধৈর্য ধরো ভাই, সব ঠিক হয়ে যাবে। শাশুড়ির মন গলাতে একটু সময় লাগে। নতুন বউ সারাদিন কি শুধু উঠান ঝাড়ু দিলেই হবে? রান্নাঘরে থালা বাসন পড়ে আছে, ওগুলো কে দেবে? নাকি ভূতে এসে পরিষ্কার করে দিলে যাবে? বাপের বাড়িতে কোনো কাজকাম করার অভ্যাস নেই নাকি? শুধু সেজে গুজে বসে থাকলে তো আর সংসার চলে না। ছাড়ো মা, শহরের মেয়েরা কি এইসব কাজ জানে? ও হয়তো জানেই না ঝাঁটা কিভাবে ধরতে হয়, শুধু বই পড়তে আর সিনেমা দেখতে জানে। রুবি কোনো উত্তর না দিয়ে ঝাঁটাটা রেখে রান্নাঘরের দিকে চলে গেল। ছোট মা, তুমি এগুলা কেন করছো? আমরা তো আছি। থাক রেনু খালা, কাজ করলে শরীর ভালো থাকে, আর আমি তো এমনি সারাদিন শুয়ে বসে থাকি। বড়মা তোমাকে যা তা বলে, তুমি কিছু মনে করো না। বড়মা আসলে অনেক রাগী মানুষ, কিন্তু মনটা অনেক ভালো। আমি কিছু মনে করি না খালা, উনি তো আমার মায়ের মতোই, আর মা তো বকতেই পারে।
রেণুখালা তার মুখের কথা শুনে মনটা ভরে ওঠে এবং তার প্রতি মায়া হয়। কি ব্যাপার, আমার রূপার কৌটা কোথায়? আগে তো এমন কখনো হয়নি। ওই মেয়েটাই আমার রূপার কৌটা চুরি করেছে। ছোট ঘরের মেয়ে তো, তাই লোভ সামলাতে পারেনি। ঠিক বলেছ মা, ও ছাড়া এখানে কেউ আসেনি। এর আগে তো এমন কখনো হয়নি। এমন ভাব করে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। না মা, আমি চুরি করিনি, আমি তো কৌটো দেখিনি। আপনার অনুমতি ছাড়া তো আমি এই ঘরে আসিনি। তাহলে কি কৌটা কি হেঁটে চলে গেছে এখান থেকে? মিথ্যে কথা বলছিস আমার সাথে। রাসেল, রাসেল এদিকে আয়। দেখ, তোর সাদের বউ কি কাণ্ড করেছে। রাসেল সবিমায় অফিস থেকে ফিরেছে। সে এই পরিস্থিতি দেখে খুবই অবাক হয়ে গেল। মা, এমন চিৎকার করছো কেন? হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। রুবি এমন কাজ করতেই পারে না। তুই বউর হয়ে ওকালতি করতে আসিস না। আমি জানি ওই চোর। আমি আজকে ওর বাবা মাকে খবর দিব। এটার একটা বিহিত করতে হবে। না না মা, এমন করবেন না। মা, আমি একবার জেলে কোটায় দেখে আসি। ওখানে কেন চুরির মাল ওখানে লুকিয়ে রেখেছিস নাকি? যা, দেখে আয়। এরপর এটার বিচার হবে। সবার সামনে তোকে আমি চোর প্রমাণ করবই। রুবি মনে কষ্ট নিয়েছিলে কোথায় গেল। সে পুরনো একটা সিন্দুক খুলে কাগজপাতির ভিতর থেকে রূপার কৌটাটা খুঁজে পেল। নিন মা, এটা সিন্দুকের ভিতরে ছিল। দেখলে তো, মেয়েটা নির্দোষ ছিল। শুধু শুধু মেয়েটাকে অনেক কথা শোনালে। নিজের ভুলের জন্য অন্যকে কথা শোনানো কি ঠিক হলো? আনোয়ারা বেগম সেদিন রুবিকে কোনো কথা বলেননি। এই প্রথম তিনি বুঝতে পারলেন মেয়েটা শুধু শান্ত নয়, সে সত্য এবং প্রখর বুদ্ধিজীবী। মা, ওষুধটা খেয়ে নাও, না খেলে অসুস্থ হয়ে যাবে। আমার কিছু হবে না, আমি তেতো ওষুধ খেতে পারি না। যা এখান থেকে। রুবির শাশুড়ি তার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তার এই অবস্থা দেখে তার মনটা খারাপ হয়ে গেল। তখন তার ছোটবেলার ঘরোয়া কিছু টোটকার কথা মনে পড়ে গেল। তখন সে রান্নাঘরে গিয়ে ওষুধ বানিয়ে রাসেলের হাতে দিল। তুমি গিয়ে মাকে ওষুধটি খাইয়ে দাও। বলো এটা ডাক্তার দিয়েছে, খুবই মিষ্টি। আমার কথা বললে খাবে না। মা, ডাক্তার একটা নতুন ওষুধ দিয়েছে, এটা অনেক মিষ্টি, খেয়ে নাও। সারা রাত রুবি জেগে রইল আর রাসেলকে দিয়ে একটু পরপর ওষুধ খাওয়াইল। পরের দিন সকালে আনোয়ারা বেগমের জ্বর অনেক কমে গেল। তুই সারা রাত আমার পাশে ছিলে? না মা, শুধু আমি না, রুবিও সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমায়নি। সারা রাত এখানেই ছিল। ওই তো কালকে তোমাকে এই ওষুধটা বানিয়ে দিল, ওটা খেয়ে তুমি এখন সুস্থ হয়ে গেছো মা। আনোয়ারা বেগম সবাইকে বসা ঘরে ডাকলেন। সবাই আসলে আনোয়ারা বেগম রুবির কাছে গিয়ে তার চাবির গোছাটি তুলে দিলেন। আমি সারা জীবন ভুল জানতাম মা। আমি ভাবতাম এই লোহার চাবিটাই সবকিছু। এই চাবি দিয়ে সবাইকে নিয়ন্ত্রণে রাখব, সম্মান আদায় করব। কিন্তু আজ আমি বুঝেছি আমি কতটা ভুল ছিলাম। এই চাবি কোনো ক্ষমতা নয়, এটা বিরাট একটা দায়িত্ব। আর এই দায়িত্ব সবাই নিতে জানে না। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। পারলে আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমার ওপর অনেক অত্যাচার করেছি। আমি বলেছিলাম না রুবি, মা একদিন তোমাকে ঠিকই বুঝবে। সংসারের আসল চাবি লোহা দিয়ে তৈরি হয় না, ভালোবাসার বিশ্বাস দিয়ে তৈরি হয়। আর সেই চাবি যোগ্য হাতেই গেল। এই চাবি শুধু আমার নয়, এই চাবি হলো সবার। এই চাবি সংসারের। আমরা সবাই মিলে চাবি এবং সংসারকে আগলে রাখব। ঠিক বলেছিস মা, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আজ থেকে চাবি তোর হাতে নয়, আমাদের ভালোবাসার মধ্যে দিয়েই থাকবে। আর এটাই হবে চৌধুরী বাড়ির নতুন নিয়ম।